বৃষ্টি ধীরে ধীরে থেমে আসছিল। রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলো ভেজা রাস্তায় পড়ে অদ্ভুত এক নীরবতা তৈরি করেছিল। মেঘলা আর রুদ্র দুজনেই চুপ করে দাঁড়িয়েছিল। তাদের মনে একসাথে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। রুদ্র ধীরে বলল, আমার ভাই কখনো কাউকে কিছু না বলে কোথাও যায়নি। সে খুব দায়িত্বশীল ছিল। তাই হঠাৎ করে এভাবে হারিয়ে যাওয়াটা আমার কাছে সবসময়ই অদ্ভুত মনে হয়েছে। মেঘলা চোখের জল মুছে বলল, বিয়ের আগের দিনও সে আমাকে বলেছিল, আমি সবসময় তোমার পাশে থাকব। তারপর হঠাৎ করেই সে অদৃশ্য হয়ে গেল। রুদ্র একটু চিন্তা করে বলল, তুমি কি জানো সে শেষবার কোথায় গিয়েছিল? মেঘলা একটু ভেবে বলল, সে বলেছিল লাইব্রেরিতে যাবে, একটা পুরনো বই খুঁজতে। রুদ্র অবাক হয়ে চারপাশে তাকাল। তারা ঠিক সেই পুরনো লাইব্রেরির সামনেই দাঁড়িয়েছিল। দুজনের চোখ একসাথে লাইব্রেরির বন্ধ দরজার দিকে গেল। রুদ্র ধীরে বলল, তাহলে হয়তো রহস্যের শুরু এখান থেকেই। পরের দিন বিকেলে তারা আবার লাইব্রেরিতে গেল। পুরনো কাঠের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই একটা স্যাঁতসেঁতে গন্ধ নাকে এলো। তাকের পর তাক পুরনো বই। মেঘলা হঠাৎ একটা টেবিলের উপর ছোট্ট একটা ডায়েরি দেখতে পেল। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, যদি কেউ এটা পড়ে তাহলে জেনে রাখো, সত্যিটা খুব ভয়ঙ্কর। মেঘলার হাত কাঁপতে লাগল। রুদ্র ধীরে ডায়েরিটা খুলল। ভেতরের পাতায় লেখা ছিল, আমি এমন একটা সত্য জেনে গেছি যা আমাকে বাঁচতে দেবে না। কেউ আমাকে অনুসরণ করছে। ঠিক তখনই লাইব্রেরির ভেতর থেকে একটা শব্দ শোনা গেল, টক টক টক। মেঘলা ভয়ে রুদ্রের হাত শক্ত করে ধরল। অন্ধকার করিডরের দিক থেকে ধীরে ধীরে একটা ছায়া এগিয়ে আসছিল। রুদ্র ফিসফিস করে বলল, কে কে ওখানে? ছায়াটা একটু আলোয় আসতেই মেঘলার চোখ বড় হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, না, এটা অসম্ভব। কারণ ছায়াটা দেখতে ঠিক রুদ্রের হারিয়ে যাওয়া ভাইয়ের মতোই লাগছিল। কিন্তু তার চোখ দুটো ছিল অদ্ভুত ঠান্ডা, যেন সে আর আগের সেই মানুষটা নেই। বাইরে আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। আর সেই মুহূর্তে মেঘলার মনে হলো, তাদের ভালোবাসার গল্পটা হয়তো শুধু প্রেমের গল্প নয়, এটা একটা ভয়ঙ্কর রহস্যের শুরু।